ঠিক আছে। আব্বা পাত্রী কি উনি? আরে হ্যাঁ, আমার ছাত্রী রাবেয়া, ওকেই তো তোর বিয়ের পাত্রী হিসেবে আমরা সবাই দেখতে আসছি। আব্বা উনি যদি পাত্রী হয় তাহলে আর দেখার দরকার নেই, বিয়ের কথাও আগে বাড়ানোর দরকার নেই। আমি ওনার জীবনেও বিয়ে করুম না। বাড়িতে চলো। এই 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 তোরা বাড়িতে চলো মানে কি করতেছিস তুই? কেন বিয়ে করবি না? আব্বা তোমার কি চোখ নেই লোকে? তুমি কি দেখতেছো না এমন একটা কালা কুৎকিত মেয়ের আমি কিসের জন্য বিয়ে করবো? আমি একটা সুন্দর হ্যান্ডসাম ছেলে, আমার জন্য কি মেয়ের অভাব আছে? এই কালা মায়ের জীবনে বিয়ে করবো না। তোরা এখান থেকে। রাশেদ, কোনো রকম উল্টা পাল্টা কথা কবি না। রাবেয়া আমার ছাত্রী, আমি ওর ভালো করে চিনি। ওর গায়ের রং কালো হইলেও রূপে গুণে পড়াশোনায় সব দিক দিয়ে এক নম্বর। কোনো ক্লাসে রোল নম্বর 1 থেকে 2 হয় নাই। ও খুব ভালো ছাত্রী, ও খুব গুণী মেয়ে, সব ধরনের গুণ ওর ভিতরে আছে। এই জন্য তো পুত্রবধূ হিসাবে আমার ওর পছন্দ হয়েছে। ওর গুণ ধুয়ে কি আমি পানি খাবো? আমার কালো মেয়ে পছন্দ না, আমার সুন্দর বউ লাগবে। এরকম কালো মেয়ে যদি একটা বিয়ে করি, আমি সমাজের সামনে মুখ দেখাইতে পারবো? কোথাও গিয়ে পরিচয় দিতে পারবো যে এই মেয়ে আমার বউ? তাছাড়া আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারাই দেখবো সবাই কালো মেয়ের নিয়ে হাসাহাসি করবো। অসম্ভব, আমি এই কালো মেয়ের জীবনে বিয়ে করতে পারবো না। মা তুমি আব্বার একটু বুঝাও। তোর আব্বার আমি কি বুঝাই কম? শোন বাবা, কথায় আছে না, জাতের মাইয়া কালো ভালো, নদীর জল গোলা ভালো। রাবেয়ার আমি অনেক আগে থেকেই চিনি, খুব ভালো মেয়ে, সাংসারিক মেয়ে। তুই রাবেয়ার বিয়া কর বাবা। রাবেয়া যদি সংসারে বয়ে যায় না, আমাদের সংসারটা অনেক সুন্দর হইব, ভালো হইব বাবা। তুই বিয়া কর, রাজি বাবা। মা আমি কোনোদিন এই কালো মেয়ের বিয়ে করবো না, লাগলে মরে যাবো তাও আর বিয়ে করবো না। বাবাজি, আমার মায়েরা কালো, তাই বলে কি সে মানুষ না? আমার মায়েরে তুমি কালো বইলা অপমান করো না। আমার মায়ের কি ইচ্ছা করে কালো হয়েছে? ওই উপরওয়ালা আমার মায়ের কালো করছে, এটা কি আমার মায়ের দোষ? বাবাজি, আমি আমার মায়ের নিয়ে খুব চিন্তায় আছি। কোনো পোলা আমার মায়ের কালো বলে বিয়ে করতে রাজি হয় না। বাবাজি, আমার শরীরটা ভালো না, আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার মায়ের কে দেখবো? তুমি আমার মায়ের বিয়ে করে আমার মোটে একটু শান্তি দাও বাবাজি। আমি কইতাছি আমার মায়ের বিয়ে করে অনেক সুখে থাকবা বাবা। আর রাখেন আপনার সুখ, আপনার এই কালো মেয়ের কেউ বিয়ে করতে চায় না, আমার ঘরে চাপাইতেছেন না। আমি এই কালো মেয়ের, আপনার মেয়ের আমি বিয়ে করবো না। আব্বা তোমরা যদি এখানে থাকতে হয় তাহলে থাকো, আমি গেলাম। এই দাঁড়া, একবার সামনে বাড়াবি না। এই রাবেয়া মারাই তোর বিয়ে করতে হইব। স্যার, আপনি ওনার সাথে জোরাজুরি করেন না। উনি যেহেতু আমার বিয়ে করতে চাইতেছে না, বাদ দেন না। আমি কাউরে জোর করে বিয়ে করতে চাই না। রাবেয়া, রাশেদ তোমাকে বিয়ে করবেই। রাশেদ, কান খুলে শুনে রাখ, তুই যদি রাবেয়াকে বিয়ে না করস, তোর আমি ত্যায্য করব, আমার বিষয় সম্পত্তি থেকে তোরা বঞ্চিত করব। শুধু তাই না, তোরা বাড়ি থেকে বের করে দেবো। আব্বা তুমি কালো মেয়ের লেগে আমার ত্যায্য করবা, আমার বাড়ি থেকে বের করে দিবা? তোর আব্বা ঠিকই বলছে, তুই রাবেয়ার বিয়ে না করলে আমি তোর ছেলে এসে পরিচয় দিব না। আমি মনে হয় তোমাকে আপন সন্তান, যদি আপন সন্তান হইতাম তাহলে এত বড় বিপদ আমার ঘরে চাপাই দিতাম। এই কালো মেয়েটার আমার লোকে বিয়ে দিয়ে আমার জীবনটা ধ্বংস করতে চাইতেছো তো? দেও, আমার জীবনটা ধ্বংস করে দিয়ে তারপর তোমরা সুখে থাকো। এই দিন তারিখ ঠিক করো, আমি এই কালীর বাচ্চা কালীরে বিয়ে করবো। রাশেদ, রাশেদ।